আপনাদেরকে বলি, আমি যখন স্যারের থেকে অনুমতি নিলাম গ্রামে, স্যার এইভাবে একটা সভা করলে কই তুমি আমার বললো গ্রাম প্রধান সহ সবার সাথে যোগাযোগ করতে মুরব্বীদের সাথে। আমি যোগাযোগ করে একটা বৈঠক হলো। স্যারে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, স্যারের শরীরটা ভালো ছিল না এবং আমাদের স্যারে বলছে গ্রামে যে সিদ্ধান্ত নেয় আমি এটার মধ্যে একমত। এবং আমার শ্রদ্ধেয় আজকের সভাপতি উনিও খুব টায়ার্ড ছিলেন, কুমিল্লা কোথায় গিয়েছিলেন। উনি বলছে বাবা তোমার যেটা সিদ্ধান্ত হয়, আমি তো কথা দিছি আর কথার কারণে তো আজকে সবার সভাপতি, কিন্তু অবশ্যই ওনারা কথা না দিলে এখানে আসতেন। স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমাদের যদি আমাদের মনের মধ্যে বুঝ থাকে, স্যার একটা উদাহরণ দিচ্ছেন যে আমি অসুস্থ হয়েছি তখন আমি কাউকে পাশে পাইনি, আমার স্ত্রীকে পাশে পেয়েছি। আর তোমরা যদি কোনো কিছু দরকার হয় সবচেয়ে কাছে কাছে পাই। এই কথাটা স্যারে বলছেন, এটার গুরুত্ব, এটার মমত্ব, এটার শাব্দিক অর্থ যদি আপনারা এক কথা উপসংহারে বুঝতে চান, এটা অনেক গভীর, গভীর থেকে গভীর। আমি স্যারকে, স্যার আপনি আমাদের সম্পদ। এখন দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আছেন, আমার অনেকে আছেন, আমি সবার নাম নেওয়া উচিত। আমাদের গ্রাম প্রধান যারা আলহাজ সিদ্দিকুর রহমান মেম্বার সাহেব, আমাদের আমি সিরিয়ালে বুঝছি, আমাদের নতিব মাস্টার সাহেব উনি অসুস্থ ফিল করছেন কারণে বাড়িতে গেছেন, এবং যদু মেম্বার সাহেব, জহুরুল চৌধুরী মেম্বার সাহেব, এবং আলহাজ জাকির হোসেন সাহেব, দেলা হোসেন বাচ্চু ভাই, বাড়ি মাস্টার তাহের সর্দার সাহেব, শাহিন ভাই, আমাদের খালেক পুলিশ সাহেব, তো আব্দুল খালেক পুলিশ সাহেব, আমাদের শহীদ আলী সাহেব, এবং আমাদের নানা আলহাজ আব্দুল জলিল সাহেব, আমাদের বাজার কমিটির সেক্রেটারি মিজান ভাই, জাহাঙ্গীর ভাই, আপনাদের নসু মেম্বার সাহেব। আমি অসংখ্য মানুষের এখানে আমি সবাইই চিনি। আমি সুলমান ভাই, দুলাল ভাই, আমাদের সেলিম ভাই, সালাউদ্দিন ভাই, দুলালিন ভাই, আমি সবাইই চিনি। আমি সবাইকে এই জায়গায় সবাইকে আমি ব্যক্তিগতভাবে আমি সবার চেহারাটুকু চিনি। আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমি আজকে এই জায়গায় আপনাদের ভালোবাসায় আমি আপনাদের এত রাত্র পর্যন্ত, আমার আরো দুইটা মিটিং চলতেছে, একটা মশিউর ভাই দেখেন তো কিছুক্ষণ আগে, মিজান ভাই অনেক মিটিং করে এখানে আসছে। আমি আমাদের পরিবারের সবাই রাত পরিশ্রম করছে। আমি চেয়ারম্যান হলে তো আমি চেয়ারম্যান সাহেব হবো না, আমি চেয়ারম্যান হলে তো ওই আপনাদের বাসির খান চেয়ারম্যান হবে। আমাকে নাম বলে যারা আমার বড় ডাকতে পারে, আমাকে যারা আমার গুরুজন তারা তো আমাকে আদেশ করতে পারবে, আর কাউকে কি পড়তে পারবেন আমার জানা নেই। আমি আপনাদেরকে বলি, এই মাটি থেকেই আমি বেড়ে উঠেছি, আমি এই মাটির সন্তান, এই মাটিতেই হয়তো আমি আপনাদের সাথে বিদায় নেব। আমি একটা কথা বলি, আপনারা যারা এখানে আসছেন আমাদের মা বোনেরা, আমার অনেকেই আমাকে বললো যে তোমার তো এই জায়গাটার অবস্থা খারাপ, ওই জায়গাটার অবস্থা খারাপ। আমি তাদের উত্তর দিয়েছি, আমি যখন শেষে যাব তারা আমাকে কোনোদিনই আমাকে দেখে অন্তত আমার কর্মকাণ্ড দেখে তারা আমার বাইরে 1000 কোটি টাকা দিয়েও তাদেরকে কিনতে পারবে না। আমার বিশ্বাস, পৃথিবীতে মানুষ ভালোবেসে যেটা করতে পারে, সম্রাট শাহজাহান যদি তাজমহল করতে পারে, আপনারা কেন আপনাদের সন্তানকে ভালোবেসে একটি ভোট দিতে পারবেন না? এটা আমার বিশ্বাস হয়। টাকার কাছে টাকা থাকতেই পারে অনেক মানুষের কাছে, আমরা যাদের কাছে টাকা আছে আমি মনে করি তারা ভাগ্যবান, কিন্তু শুধু টাকা থাকলেই যে আপনি সম্মানিত হবেন এটা বাবা কোনোভাবেই ঠিক না। আপনাকে সমাজের মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে হবে, গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে, সমাজের মানুষকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আমি কিন্তু শুরু করি সবসময় 1 থেকে 100-তে যাওয়ার চেষ্টা করি। আমি 100 থেকে 1-এ আসলে আমি মনে করি সম্মান যাবে, সম্মান কিন্তু বাড়বে না। এই কারণে আমি অনেকেই ফোন দিয়েছি, এখানে যারা 2-1 জন আসে, আমি ভাই বললাম আপনারা এই কাজটা কেমনে করেন। আমি তো আপনাদেরকে কোনোদিন ক্ষতি করি নাই, আপনাদের তো যে কোনো কথা বললে আমি শোনার চেষ্টা করেছি। আমি বিভিন্ন সময় আমাদের সাবেক মাননীয় এমপি মহোদয় আমার খসরু ভাই ছেলের মতো স্নেহ করতেন। আমি কথাটুকু বললে উনি আমার কথাটুকু শুনতেন, কারণ আমি কোনোদিন মাদকের তদবির করি নাই, কোনোদিন জীবনে সিগারেট খাই নাই, জীবনে কারো অনিষ্ট করার চেষ্টা করি নাই। এই কারণে আমাকে খসরু ভাই অনেক বেশি ভালোবাসত। খসরু অনেকে আমাকে বলতো একটা ছেলের সমান, আমি তাকে গাড়িতে নিয়ে রাখেন। এভাবে আমার বিরুদ্ধে বলতে বলতে আমি খসরু ভাইয়ের কাছে অনেক প্রিয় হয়ে উঠেছিলাম।
আমি আপনাদের কাছে এখন বুঝতে পারছি, আমি আপনাদের কাছে এখন আমি প্রিয় হয়ে উঠেছি। শুধু একটা সময়ের ব্যবধান। আপনাদের সন্তানকে বারেলা উত্তর কিছুদিন আগে, আজ থেকে 10 দিন আগে, বারেলা উত্তরে ওই এলাকার পারুয়ার আব্দুল মতিন খসরু কলেজে প্রায় 1 থেকে 1,500 লোক একসাথে হয়ে, ইউনিয়নের বাছা বাছা লোক একসাথে হয়ে 49 জনের একটা জুরি বোর্ড গঠন করে রব চেয়ারম্যানের নেতৃত্বে। ওই জুরি বোর্ডের 49 জুরি বোর্ডের সদস্যদের মধ্যে 46 জন জুরি বোর্ডের সদস্য দেয় আনারস মার্কায় ভোট করার জন্য। এটা কি আপনাদের গৌরবের না? আমি আমি বলি, আমি শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার জন্য। এই আরশের মালিক, তুমি তো যাকে ইচ্ছা সম্মান দাও, যাকে ইচ্ছা তোমার সম্মান কেড়ে নাও। আমি এই মানুষগুলো, গুণীজন মানুষগুলো এখানে উপস্থিত আছে, আমি এখানে প্রতিজ্ঞা করতে চাই, আমি আপনাদেরকে সম্মান করব। আমি নির্বাচিত হলে হয়তো অট্টালিকা বানিয়ে দিতে পারবো না, আমি আপনাদের প্রত্যেকটি মানুষের কথা শোনার চেষ্টা করব। আমি সবাইকে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করব। আর আপনারা দেখেছেন তুলনামূলক আমাদের বুড়িচং সদর ইউনিয়নে একেবারে একটা উপজেলা সদর এখানে অনুন্নত। আপনারা দেখেন আমাদের অনেক বাড়ির রাস্তা, যেমন আমাদের ওই যে আমার মামু, তাদের বাড়ির রাস্তাটা দেখতে, রাস্তাটা খুব খারাপ দুর্দশা না, খারাপ অবস্থা। এখন আপনি জগৎপুর কোরিয়ান রোড দেখেন, যাওয়ার কোনো অবস্থা নাই। এবং একটা পশ্চিম জগৎপুরের রাস্তা, যাওয়ার অবস্থা নাই। এদিক দিয়ে আপনারা দেখেন জোরন যে রাস্তাটা গেছে 5 বছর 10 বছরে এই রাস্তাটা হয় না, বুঝছে? এখন সব করে দিয়ে ফেলবে নির্বাচনের আগে। আমি তো আপনাদেরকে একটা সময় আমি বলি নাই এটা করে দেবো, এটা করে। আমি শুধু এটা বলেছি যে আমাকে নির্বাচিত যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ, তাহলে আমি মনে করি কুমিল্লায় মাননীয় এলজিআরডি মন্ত্রী কুমিল্লা আমাদের জন্য গৌরবের। তো যদি এই গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন করে এলজিআরডি, যেমন এলজিডি, যেমন লোকাল গভর্নমেন্ট যেটা করে, এটি আমাদের রাস্তাঘাটগুলো করে। এখানে মন্ত্রী মহোদয় আমার জানা নাই, আমি আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, একদিন কি উনি গিয়েছিলেন যে আমাদের এলাকার উন্নয়নের জন্য মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে যে আমার এই উন্নয়নগুলো লাগবে? উনি তো চাইলে এক কলমে 100 কোটি টাকার কাজ দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা দেখেন আমাদের কুমিল্লার 6 আসনের মাননীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ভাই, এই এলজিআরডি মন্ত্রী মহোদয়ের সাথে ওনার একটা হৃদ্যতার সম্পর্ক। আপনার কত হাজার কোটি টাকার প্রজেক্ট একসাথে কোথায় সিটি কর্পোরেশন দিয়েছে। তা আমরা কি পারতাম না ওনার সাথে দেখা করলে? আমি যদি উপজেলা চেয়ারম্যানে ওনার কাছে যাইতে আমার কোনো বেশি সময় লাগবে যাইতে? আমি যেহেতু বয়সের তরুণ, আমাকে আরো স্নেহ করবে উনি, আমি ওনার কাছে যেতে পারবো, আমি ওনার কাছ থেকে কাজ আদায় করতে পারবো। আপনাদের সন্তানকে একবার দিয়ে দেখেন না আমি পারি কিনা, আমাকে একটা সুযোগ দেন, আমি পারি কিনা দেখেন। আমি নিজেও একজন ঠিকাদার, কিভাবে কাজ আনতে হয়, কোন ডিপার্টমেন্টের কোন কাজ আমি বাসির খান জানি। আমি একজন প্রফেশন, আমি ঠিকাদার, আমি একজন কন্ট্রাক্টর। আমি এই কারণে আপনাদেরকে বলি, কোন মন্ত্রণালয়ের কোন কাজ, কোন ডিপার্টমেন্টের কোন কাজ, 18টা ডিপার্টমেন্ট আমাদের বুড়িচং উপজেলা পরিষদে আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক কিছু করার সুযোগ আছে যদি আপনি ওইভাবে দৌড়াইতে পারেন। আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আমি ওই উপজেলা চেয়ারম্যান মহোদয়কে জীবনের ঝুঁকি নিয়ে ওনার জন্য কাজ করি নাই, করছি। আজকে কি আমি কি ওনার কাছ থেকে এই সুযোগটুকু পাই না? আমি তো পাই না, ওনার ভাইও কিন্তু ওনার কাছ থেকে পায় না, পাইছে? ওনার ভাই যখন প্রার্থী হয়েছে, উনি তো আমার হিসাবে ওনার দরকার ছিল, উনি প্রার্থীটা প্রত্যাহার করার দরকার ছিল কিনা? যেখানে আপন ছোট ভাই প্রার্থী হয়ে যায়, ওনাকে তো দরকার ছিল। আমার বিশ্বাস উনি যদি বুদ্ধিমান হতেন, উনি প্রার্থীটা প্রত্যাহার করে নিতেন। এখন কি বলবে মানুষ, 2 ভাইকে ভোট দিবে? হ্যাঁ, আমি মনে করি আপনারা আসেন, তারপরেও বলি আপনারা জনপ্রিয়তা যাচাই করুন। আমি আপনাদের সামনে ওনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চাই। এই চ্যালেঞ্জটা হচ্ছে মানবিক চ্যালেঞ্জ। আমি বলতে চাই, চলেন না ঈদের উৎসব করি। ভোটটা 4 দিন আছে। আপনারা সব প্রার্থীরা যারা আছেন তারা সব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার সবাই সিনিয়র, আমি সবাইকে সম্মান করি। আপনারা আসেন, জনগণ যাকে ভোট দেয়, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভোটারদের বাড়ি বাড়ি যাই আমরা ভোটারদেরকে বলি
আমি এইটা করছি সেটা করছি, আমাকে ভোট দেন, আমি আপনার জন্য এটা করব বইলে জনগণ যাকে ভালো মনে করে তাকে নির্বাচিত করুন। করলে আমরা যারা, আমি বিজয়ী যদি হই, আমি আপনাদেরকে নিয়ে কাজ করব, যে আপনারা বিজয়ী হন, আমাদের সকলকে নিয়ে আমরা একসাথে ফুলের মালা দিয়ে আপনাদেরকে আমি বরণ করে নেব। আমার এই মন মানসিকতা আছে। আমি দেখলাম যে ওনারা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের যেখানে একটু দুর্বল মনে হয় এখানে হুমকি ধমকি দিচ্ছে, আবার আরেকটা টার্গেট করছে যে যেখানে আমি ভোট বেশি পাবো সেখানে নাকি গ্যাঞ্জাম লাগানো হবে। আমি আমি এই কথা, আজকে প্রশাসনের সাথে আমার দেখা হয়েছে বুড়িচংয়ে, আমাদের 3 জন বুড়িচংয়ের উচ্চ পর্যায়ের প্রশাসনের সাথে আমার দেখা হয়েছে। আমি ওনাদেরকে বললাম যে ভোটটা আপনারা ভোট সুষ্ঠু করতে যা যা করণীয় তা তাই করুন। দেখেন নাই ভোট কিভাবে হয়েছে, যে যাই বলুক আপনারা ভোটারদের কাছে যান, ভোটার যাকে নির্বাচিত করবে সেই হবে জনপ্রতিনিধি। এটা হচ্ছে ওনাদের স্ট্রেট কথা। আরেকটা আমাদের আইন শৃঙ্খলা তথা নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে একটি সভা বুড়িচংয়ে হবে। সেখানে ডিসি মহোদয় থাকবে, এসপি মহোদয় থাকবে এবং বুড়িচংয়ের প্রশাসনের উচ্চ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ থাকবেন। ওখানে আপনারা যারা সাধারণ লোক যেতে পারবে। ওখানে কিন্তু স্ট্রেট কি বলবে, এখন অনেকেই বলে, এতদিন বলতো বাসের কাজ আরেকজনের প্রার্থী হয়েছে, এরকম বলছে না? এটা ওনার বলেনি, বলছে না সে ডামি প্রার্থী হয়েছে, এটা বলছে না? এখন আর বলেনি, এখন আর বলে না। এখন আমার বিরুদ্ধে শুধু লাগছে। ওই আমার এক ডাক্তার মজিবুর রহমান, কুসুমপুর বাড়ি, ওনাকে হুমকি দিছে এরা ফোন করে, বলছে হাত পা নাকি কেটে দিবে। ওনারা যে হাত পা কেটে দিবে বললো, আনারসের ভোট বাড়লো না কমলো? আমি বলছি যারা মুখে বলে কেটে দিবে তারা আসলেও কাটতে পারে। যদি হুমকি দেয় 28 তারিখ দুনিয়াতে আর আসবেন না কেউ, এরকম গ্যারান্টি আছে? তাহলে আপনার সম্মান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, প্রতিবাদী হইতে হয় না? মাঝে মধ্যে হইতে হয়নি? তাহলে আমরা কেউ, আমাদের পূর্বপুরুষরা নাই, আমরা আছি, আমরাও থাকবো না, যারা ভবিষ্যৎ প্রজন্মে আসবে কেউ থাকবে না। তাইলে আমরা কি কিছু কাজ করে যেতে চাই না? ভালো কাজ, আর ভালো কাজ করা তো একটা ইবাদতের শামিল। আমরা যদি ভালো কাজ করি এটার জন্য তো আল্লাহ ফয়সালা করতে পারে। এই যে জনপ্রতিনিধিরা অনেক পরিশ্রম করে, রাতের ঘুম হারাম করে, সবাই খারাপ আপনারা বলবেন না, ঢালাও। যারা অনেকে আছে দিন রাত পরিশ্রম করে কাজ করে, আল্লাহ তো তাদের যে কোনো একটা ভালো কাজের উসুলাতে তাদেরকে জান্নাতে দিতে পারে না? আমরা তো সারাদিন অসহায় মানুষের পিছনে কাজ করি। হয়তো যারা সমাজের নাম ভাঙিয়ে জনপ্রতিনিধি হওয়ার আগে অনেক বুলি দেয়, দিয়ে মানুষকে প্রতারিত করে, যারা মানুষের অর্থ বিভিন্ন উপায়ে কেড়ে নেয়, তাদের কথা বাদ দিলাম। যারা মানুষের কল্যাণে কাজ করে তাদের জন্য তো একটা জড়িয়ে হয়তো আল্লাহ জান্নাতে নিতে পারে না? এই কারণে আমি আপনাদেরকে বলি, আগামী 29শে মে অনেক কথা বলার ছিল, স্যারদেরকে আর কষ্ট দিব না। আমি আপনাদের আজকে থেকে প্রতিজ্ঞা করেন, যদি 500 লোক হন, যদি 400 লোক হন, যদি আপনার পরিবারের ভোটটা আপনারা যদি রেডি করেন, 400 লোকে 5টা করে ভোট করলে কত ভোট হয়? তাহলে যারা আসছেন আমি মনে করি 5টা ভোট কালেকশন করার মতো ব্যক্তি আছেন না? আরো অনেক বেশি বেশি করতে পারবেন, আমি এটা বলি না, কিন্তু আপনারা যদি আজ কালকে থেকে আমাদের 900 এলাকায়, আমরা যারা আমাকে ভালোবাসেন, এই স্যারদেরকে গুণীজনদেরকে ভালোবাসেন, আগামী দিন থেকে আপনি আপনার এলাকায় ভোট খুঁজবেন। যার যার এলাকায় যার যার বাড়ির ভোটটা সে কনফার্ম করবে। এই 3 দিন 4 দিন এই কাজটা করলে আরেকটা কাজ করতে হবে, ভোট কেন্দ্রে ভোটার নিয়ে যেতে হবে। এই যে কয়েকটা ভোট হলো, ভোটার উপস্থিতি কম। আপনারা বলবেন দল মত নির্বিশেষে, আমার কাছে সকল দলের মানুষ সমান সুযোগ পাবে, এই প্রতিজ্ঞাটাও করলাম। যে বিএনপি করে, যে অন্য দল করে, আমি তাদেরকেও সম্মান করব এবং তাদের কথাগুলো শুনবো। আমি আওয়ামী লীগ করলো, আমি আওয়ামী লীগকে যেভাবে গুরুত্ব দেব, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তো আমি আওয়ামী লীগের হব না। আর এটা তো আওয়ামী লীগের মার্কা না, এটা স্বতন্ত্র মার্কা। এই মার্কায় আমি নির্বাচিত হলে আমি সবার কাছে সমানভাবে আমি কাজ করার আমি এখানে অঙ্গীকার করলাম। আমি এই ভিডিও লাইভে হয়তো আমাদের মা বোনরাও দেখতেছে, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা, আপনাদের সন্তান এখানে দাঁড়িয়েছে, আপনাদের ভাই এখানে দাঁড়িয়েছে,
আমি অনেক আজকে যখন দুই এক জায়গায় আমি ঘুরছি, আজকে আমাদের চেয়ারম্যান বাড়ি ওইদিকটা আমি বাড়ি বাড়ি আসছি, কিন্তু গতকালকের আগের দিন আমি আপনাদেরও বাড়ি বাড়ি ঘুরছি না? আমার মহিলারা একটা কথা বলে, তুমি তো ঘরের লোক, তোমারে ভোট দিব না কারে দিব? তারা যেদিক ঘুরুক আমরা ভোট তুমি পাইবে। দেখো আমার মায়েরা আমার বোনেরা এই কথাটা আমার বলছে, সত্যি কথা যে আপনারা বললাম। আজকে আমার মায়েদেরকে আপনারা কেন্দ্রে নিয়ে যাবেন, আমাদের বোনদেরকে কেন্দ্রে নিয়ে যাবেন, এবং ভোটার আমরা ভোট কেন্দ্রে কিন্তু দুইটা জিনিস, আমরা ভোটার যারা সংগ্রহ যারা করি, আমরা ওখানে কেন্দ্রে যাই, আমরা চা দোকানে যাই, আড্ডা দিই, ভোটটা দিয়ে আমরা চারিদিকে চলে যাই। ভোটটা দিব প্লাস আমাদের যারা অটোতে লোকগুলোরে উঠাইবে এই জায়গায় লোক নিয়োগ রাখতে হবে, রাইকা কেন্দ্রে ভোটার গুলা নিয়ে যেতে হবে। যদি বেশি ভোট কাস্ট করতে পারবেন তাহলে বেশি ভোটে ইনশাল্লাহ জয়ী হতে পারবেন। আমি আপনাদেরকে বলি, আপনাদের সন্তানকে যদি আপনারা পাস করাতে চান, ভোটার উপস্থিতি লাগবেই। এটা করবেন কিনা? আর বিজয় পাড়ার নামটা তো বিজয়, ৭১-এর বিজয় আর বিজয় এক না? এই বিজয় পাড়ার মানুষ টাকার কাছে বিক্রি হবে এটা আমার বিশ্বাস হয়। আপনারা যারা টাকার কথা বলে, টাকা দিয়ে মানুষের বিবেক কিনা যায় এটা আমি জানি না। হয়তো কিছু মানুষ সুবিধা নিতে পারবে, আপনাদের নাম ভাঙিয়ে 10 লাখ 5 লাখ টাকা এনে 100, 200, 500, 1000 টাকা দিয়ে বাকি টাকা মেরে দিয়ে যারা আপনাদের বিবেককে বিক্রি করতে চায় তাদেরকে বয়কট করবেন না আপনারা? আপনাদেরকে একটা ভোটার কেন তো সর্বোচ্চ 1000 টাকা দিবে, এর বেশি দিবে? 2 লাখ ভোটারকে যদি 1000 করে দেয়, কত সব ভোটাররা টাকা নিবে? সবার কাছে এই যে সারিদ বসে রয়েছেন, আমরা আপনাদের কাছে বহু বাড়তি টাকা নিয়ে আসতে পারবে? আসতে পারবে না, কারণ আমাদেরকে মরতে হইব। এটা একটা আপনাদের ইমানি দায়িত্ব। আর একটা দায়িত্ব হচ্ছে আপনারা প্রতিবেশীর হক আদায় করবেন, যদি প্রতিবেশী ভালো হয়। আপনাদের প্রতিবেশীর হক পালন করা আপনাদের কিন্তু ইমানি দায়িত্ব। আমি মনে করি আপনারা, এটা আমি আপনাদের সন্তান, আমাকে ভোট দেওয়া এটা আমার হক, আপনাদের দায়িত্ব নাকি? এই দায়িত্বটুকু আপনারা পালন করবেন। আর আমার দায়িত্ব থাকবে 5 বছর আমি আপনাদের সেবা করা, আপনাদের খাদেম হয়ে যে কাজটা আপনারা জনপ্রতিনিধি বানাইলে, আমার যে কাজটা আপনাদের ভোটের কারণে যদি আমি জনপ্রতিনিধি হই, আমার কাজ হব আপনাদের সেবা করা। এটা আমার আগামী 29 তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন। রিক্ত আমি, শিখত আমি, দেবার কিছু নাই, আছি শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ধন্যবাদ বিজয়গড়বাসী, আসসালামু আলাইকুম।